শিশু টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের লাইভ অনুষ্ঠান। যে অনুষ্ঠান থেকে আপনারা কিন্তু আপনাদের জীবনের যে সমস্যা, যে বিপদগুলো আসে সেগুলোর আগাম জানা এবং সেখান থেকে কি করে ভালো থাকতে পারবেন তার সব কিছুর একটা হদিশ কিন্তু এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদের দিতে চলেছি। কারণ এই অনুষ্ঠান মানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী স্বর্ণাশিস মুখার্জি, জ্যোতিষ প্রজ্ঞাবারিধি, জ্যোতিষ কলানিধি, জ্যোতিষ শাস্ত্রী, অ্যাস্ট্রোভাস্তু কনসালটেন্ট। আমরা এর আগের দিন যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, মুহূর্ত বিচার। পঞ্জিকা মতে শুভক্ষণ, এই যে সময়গুলো আমরা দেখি, এই সময়গুলো আমাদের জীবনে কতটা দরকারি, কতটা কার্যকরী, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে তার শেষ ভাগটুকু নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শ্রী স্বর্ণাশিস মুখার্জি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। 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 হ্যাঁ, আমরা আগের দিনে যে অনুষ্ঠান শুরু করেছিলাম মুহূর্ত বিচার, আপনি যেটা বলেছিলেন যে একটা মানুষের জন্মছকে যদি খারাপ সময়টাও থাকে, কিন্তু যদি আমি সময় ক্যালকুলেট করে সেই কাজটা করি তাহলে কিন্তু আমি গুড রেজাল্টটা পেতে পারি। ডেফিনেটলি। আগের দিন আমরা আলোচনা করছিলাম মুহূর্ত নিয়ে, বেশ কিছু পয়েন্ট আমরা উল্লেখ করেছি। আজকে তারই কন্টিনিউয়েশনে আমি কিছু জিনিস বলবো। আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা অন্যতম যোগ আমরা ক্যালকুলেশন করে আমরা দেখি, সেটা আমরা হাতে কলমেও করতে পারি। আমরা নক্ষত্র সম্পর্কে সবাই ওয়াকিবহাল, 27টি নক্ষত্র আছে। ঠিক একইভাবে যোগ 27টি আছে। এই যোগগুলিকে বলা হয় সূর্য সিদ্ধান্ত যোগ। সূর্য সিদ্ধান্ত যোগটা কি? তার মধ্যে কিছু যোগ ভালো যোগ থাকে এবং কিছু যোগ খারাপ যোগ থাকে। যেমন ভালো যোগের সংখ্যাটাই বেশি, খারাপ যোগ কিছু থাকে। তো এই সূর্য সিদ্ধান্ত যোগ যদি আমরা মেনটেন করি, আমাদের দৈনন্দিন কাজ, যেমন যাত্রাদি করা বা কোনো নতুন কাজ শুরু করা, বা ধরুন কোনো কারণে কোনো ব্যাংকে টাকা পয়সা ইনভেস্ট করা, ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু তার সাকসেস রেট অনেকাংশে বেড়ে যায়। তো সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। একদম। যেটা আপনি বললেন যে টাকা ইনভেস্ট করা বা নতুন কিছু কাজে করতে যাওয়ার আগে এই যে বিষয়গুলো দেখে নেওয়া, এটার জন্য কি জন্মছকটা কি গুরুত্ব দিতে হচ্ছে? একদমই না, এটার সঙ্গে জন্মছকের কোনো সম্পর্ক নেই। কারোর ধরুন ডেট অফ বার্থ টাইম তো অনেকের থাকে না, এবার সঠিক জানা থাকে না, একটা কনফিউশন থাকে। তাহলে কি করে বিচারটা হবে? একদম, এবার আমি এটাই বলছি। কিন্তু তার একজন বন্ধু রয়েছেন, আমরা একটু দেখে নিই। নমস্কার। কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আপনার নাম? নামটা পরিষ্কার করে বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? আচ্ছা, 7/1/85, তাই তো? সময়? ভোর 5টা 5, কলকাতা। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, 7/1/85, সকাল 5টা 5, কলকাতা। আপনার এটা কার জন্য বলছেন? আচ্ছা, আপনার জন্মবার ছিল সোমবার, তাই তো? আচ্ছা, আপনার হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির মহাদশায় জন্ম এবং গণ হচ্ছে দেবগণ। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে এবার মেন হরোস্কোপে যদি যাই, মেন হরোস্কোপে আমি দেখি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, আপনার বর্তমানে চলছে বুধের মহাদশা চলছে। আচ্ছা, তো ধনু লগ্ন সাপেক্ষে আপনার লগ্নভাবে বুধ, বৃহস্পতি এবং রবি বসে আছে এবং দ্বাদশে শনি কেতু অবস্থান করছে। প্রথম পয়েন্ট আমি যেটা আপনাকে বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। বেসিক্যালি আপনার ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপর রাহু কেতু অ্যাক্সিস আছে এবং ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপর আংশিক একটা কালসর্প দোষ রয়েছে, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে। এবার বেসিক্যালি কি হয়, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবে যদি রাহু কেতু অ্যাক্সিস থাকে এবং দ্বাদশ ভাব যদি পীড়িত থাকে, তাহলে বেসিক্যালি শরীর নিয়ে কিন্তু একটা ঝঞ্ঝাট, ক্রনিক সমস্যা এগুলো কিন্তু লেগে থাকে। মেইনলি লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, মূত্রঘটিত প্রবলেম, এই জায়গাগুলো থেকে আপনাকে একটু মেডিকেলি অ্যালার্ট থাকা প্রয়োজন রয়েছে। হাড়ের সমস্যা, বোনসের প্রবলেম, অ্যাক্সিডেন্ট প্রবণতা, এই জায়গাগুলো থেকে একটুখানি অ্যালার্ট থাকবেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার বর্তমান সময়ে আপনার মিথুন রাশি সাপেক্ষে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। এর জন্য যেটা হবে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ টাইম, কিন্তু দুটো তিনটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন কোনো কারণে ভুলভাল জায়গায় কোনোভাবে টাকা পয়সা ইনভেস্ট করে ফেললে সেখান থেকে কিন্তু একটা
প্রবলেম আসতে পারে, একটা হার্ডলস আসতে পারে, কোনোভাবে লস হওয়া বা ফিনান্সিয়াল একটা ইনস্টেবিলিটির জায়গা তৈরি হওয়া, খরচ বেশি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু শো করছে। এই জায়গাটা আপনাকে একটু টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে। এবং টু সাম এক্সটেন্ট মেনলি এখানে পারিবারিক ক্ষেত্রে এবং বিবাহ সংক্রান্ত কিছু, বিবাহকে কেন্দ্র করে কিছু প্রবলেম মানে ইন্ডিকেশন আছে, তো সেই জায়গাগুলোকে আপনাকে একটু সতর্কতার সঙ্গে অ্যালার্ট হয়ে একটু চলতে হবে। এটাই হচ্ছে মেন। এবার আপনি একটুখানি শেয়ার করুন। একদম, আপনার ফার্স্ট পয়েন্টে আমি যাব শারীরিক। আচ্ছা, শারীরিক সমস্যায় ভুগছেন। হুম একদম, এটা আপনি মেডিকেলি একটু অ্যালার্ট থাকবেন। এবং বেসিক্যালি দেখুন, শারীরিক সমস্যার জন্য তো আমরা সাধারণত প্রথমে মেডিকেল সায়েন্সকেই আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, ডাক্তারি পরামর্শে থাকবেন। ছোট্ট একটা আপনাকে টিপস দিয়ে দেবো, সেটা হচ্ছে ডাক্তারি পরামর্শের পাশাপাশি প্রত্যেক সোমবার, এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, তো মহাদেব হচ্ছেন আমাদের বৈদ্যনাথ, মানে বৈদ্য অ্যাজ এ ডক্টর, ঠিক আছে? তো মহাদেবের উপাসনা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষ্য মামৃতা। এই মন্ত্রটাই করুন, ডেডিকেশন নিয়ে করুন, অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। কাজকর্ম ঠিকঠাক ডেফিনেটলি আপনি পাবেন। তবে একটা জিনিস আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, সেটা হচ্ছে কেউ কোনোভাবে ফিনান্সিয়ালি আপনার কাছে থেকে যদি কোনো সাহায্য চাই, মানে হুটহাট করে কাউকে টাকা পয়সা দান করবেন না, কারণ আপনি এরকম কাজ আগেও অনেক করেছেন, যার জন্য টাকা আটকে থাকার কিন্তু আপনার প্রবণতা রয়েছে। হ্যাঁ, এই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু টেক কেয়ার করতে হবে। তাছাড়া আপনি একটা কাজ একদম কাজকর্ম হবে, আপনি কালসর্পদোষের একটা প্রতিকার করার চেষ্টা করবেন, ডেফিনেটলি উন্নতি হবে আপনার। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এত সুন্দর একটা প্রেডিকশন শোনার পর এবং এত সুন্দর একটা ব্যাখ্যা বিশ্লেষণ এত অল্প সময়ের মধ্যে আপনার সমস্যাগুলোকে সামনে নিয়ে আসা, তো সেক্ষেত্রে বলবো যে সমাধানের রাস্তা কিন্তু রয়েছে। তার জন্য যেটা আপনি করতেই পারেন, 9734382888 এই নাম্বারে বুকিং করতে পারেন। এবং দমদমের চেম্বার কলকাতায় রয়েছে, দমদম চেম্বার, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। শুধু সমস্যাগুলো জানলে তো হবে না, এই সমস্যাগুলো আপনি নিজেও জানেন, কারণ নিজে আমরা ফেস করছি তো সমস্যাগুলো। তো সেক্ষেত্রে নতুন করে জেনে কিছু লাভ নেই। জানাটা কেন দরকার, যে আমাকে কি করতে হবে, আমার পরবর্তী স্টেপটা কি, সেটা যদি আমি করতে পারি তবেই আমি বলবো যে একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে ফোন করার সার্থকতা এটা। মানে এরকম ব্যাপারটা হয় যে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ওষুধ প্রেসক্রাইব করলেন, কিন্তু আমি খেলাম না, একদম। তো বিষয়টা তো তাহলে আমি রোগটা নিয়েই আমি চলবো, তাই না? তো সেক্ষেত্রে বেসিক্যালি একটা জিনিস হচ্ছে, আমাদের একটা ধারণা হয়ে গেছে অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে প্রচুর টাকার রেমিডি, মানে আমাকে প্রচুর টাকা দিয়ে করতে হবে, এমনটা কিন্তু ব্যাপারটা নয়। হচ্ছে ভয় দেখিয়ে রেমিডি, এই ব্যাপারটা কিন্তু একদম নয়। অ্যাস্ট্রোলজি দেখুন, জ্যোতিষ হচ্ছে জ্যোতিষ চক্রেতু লোকস্য সর্বা শক্তাং শুভা শুভম জ্যোতির জ্ঞানস্তু ইয় বেদা স্বজাতি পরমঙ্গতি। অ্যাকচুয়ালি জ্যোতিষ হচ্ছে বেদের অংশ, ঠিক আছে? তো জ্যোতিষকে আমরা যদি নিজের জীবনে প্রত্যেকদিন, আমরা যেরকম দাঁত ব্রাশ করি, সকালবেলা উঠে স্নান করি, ঠিক আছে, এটাও যদি প্রত্যেকদিন আমরা জীবনশৈলীতে যদি কাজে লাগাতে পারি, যেমন এই যে মন্ত্র উচ্চারণ, মেডিটেশন করা, আমরা তো অনেকে দীক্ষা নিই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ডিভাইনের সঙ্গে কানেকশন, এটাই হচ্ছে জ্যোতিষের মাধ্যম। কে কোন তিথিতে জন্মাচ্ছে, কে কোন নাম্বারের ভাইব্রেশন নিয়ে জন্মাচ্ছে, একজন অ্যাস্ট্রোলজার সেটা বলে দিতে পারে আপনাকে। এটাই হচ্ছে জ্যোতিষের অ্যাপ্লিকেশন। ঠিক। এবার যে প্রশ্নটা আমি রেখেছিলাম, এই যে মুহূর্ত বিচার যেটা আপনি বললেন, সেটা তাহলে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে? হ্যাঁ, এবার এটার জন্য আমাদের বেশি কিছু দরকার নেই, একটা পঞ্জিকার দরকার আছে। পঞ্জিকাটা সাধারণত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আমরা ফলো করলে ভালো হয়, কারণ স্ফুট গ্রহের স্ফুটগুলো ঠিকঠাক থাকে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যোগ, সূর্য সিদ্ধান্ত যোগ। ওখানে দেখবেন বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, এরকম করে লেখা থাকে। তো এর মধ্যে 27টা যোগের মধ্যে 8টা যোগ খারাপ যোগ, এবং বাকি আপনার 19টা যোগ হচ্ছে ভালো যোগ, ঠিক আছে? 8টা যোগ, আগে খারাপটা বলি। গণ্ড যোগ, অতিগণ্ড যোগ, বিষকুম্ভ যোগ, বৈধৃতি যোগ, ব্যতিপাত যোগ, ব্যাঘাত যোগ, শূল যোগ এবং বজ্র যোগ। এই যোগগুলো যেদিন যেদিন চলবে, অর্থাৎ যেই সময়ে চলবে, সেটা তো আপনি পঞ্জিকাতে পেয়ে যাবেন। ওখানে লেখা থাকে দিবা ঘ বলে একটা টাইম থাকে, তো অতটাই অবধি ওই যোগটা স্প্যান। ওই সময় কোনো যাত্রা করা বা কোথাও কোনো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট করা, ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা, এবার ডাক্তারের ব্যাপারটা হচ্ছে আপনার এমার্জেন্সির ওপর, এবার যতটুকু আপনার হাতে আছে ওগুলোকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, এবার ধরুন ভালো যোগগুলো কিরকম ইন্টারেস্টিং, যেমন প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ কথাটা মানে আয়ু বর্ধক,
তো বেসিক্যালি আয়ুষ্মান যোগ মানে আমরা যদি এই সময় ধরুন কোনোভাবে ডাক্তারের পরামর্শ নিই বা ওষুধ কিনি, ঠিক আছে, বা কোনোভাবে মেডিকেলি কোনো যদি ট্রিটমেন্ট করায়, তাহলে আয়ুষ্মান যোগের ইম্প্যাক্ট আরো বাড়বে। এর মধ্যে একটা যোগ আছে বৃদ্ধি যোগ। বৃদ্ধি যোগ মানে উত্তরোত্তর বৃদ্ধি হওয়া। এই সময় আপনি ব্যাংকে ইনভেস্ট করুন, মানে ফিক্সড ডিপোজিট করুন বা এসডব্লিউপি করুন বা আপনার নর্মাল সেভিংস অ্যাকাউন্টে টাকা দিন। আচ্ছা, আমরা আসবো আলোচনায়, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। হুম, সময়। আচ্ছা, জন্মস্থান কোথায়? বসিরহাট। রাশি লগ্ন জানেন কিছু? ঠিক আছে, সঙ্গে থাকুন। 27শে ফেব্রুয়ারি 1993, সেদিন শনিবার ছিল তো? হ্যাঁ, আচ্ছা। আপনার হচ্ছে কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম, নরগণ, আর শুক্লা পঞ্চমী তিথিতে আপনার জন্ম, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার বর্তমানে আপনার বিংশোত্তরী দশা যদি আমি দেখি, বর্তমানে আপনার চন্দ্রের মহাদশা চলছে। চন্দ্রের মহাদশা সাপেক্ষে আপনার হরোস্কোপটা যদি আমি বিচার করি, তাহলে পাবো হচ্ছে প্রথমত আপনার লগ্নে রবি বসে আছে। লগ্নে রবি, দ্বিতীয় বুধ শুক্র, তৃতীয় চন্দ্র, চতুর্থভাবে কেতু। আচ্ছা, প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে দুটো তিনটে পয়েন্ট আমি একটু উল্লেখ করি। একটা হচ্ছে আপনার দ্বাদশ ভাবে শনি এবং লগ্নে রবি আছে, ঠিক আছে। লগ্নপতি এখানে দ্বাদশে আছে, ঠিক আছে। লগ্নপতি দ্বাদশে থাকার জন্য আপনার প্রথমত দু একটা পয়েন্ট হচ্ছে আপনার ট্যালেন্ট থাকবে, ইন্টেলিজেন্ট আপনি হবেন, এবং আপনার মধ্যে প্রচুর উদ্ভাবনী শক্তি থাকবে, ক্রিয়েশন, ইনোভেশন, নতুন কিছু সৃষ্টি করা, এই ব্যাপারগুলো আপনার মধ্যে থাকবে। কিন্তু সঠিকভাবে ইভ্যালুয়েশন হবে না, মানে আপনার যেটা প্রাপ্য বা আপনি যেই লেভেলের আপনার জ্ঞান, সেই জ্ঞানের ঠিকমতো রিপ্রেজেন্টেশন। আমাদের তো শুধু জানলে হবে না, নলেজ হলে তো শুধু হবে না, সেটাকে অ্যাপ্লাই করতে হবে, সিদ্ধির প্রয়োজন, অর্থাৎ অ্যাপ্লিকেশন এবং সাকসেসফুল হওয়া। তো এই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও একটা ইম্পিডিমেন্ট বা ব্যারিয়ার আপনার তৈরি হবে। কেন তৈরি হবে তার পেছনে একটা ব্যাখ্যা আছে। আপনার কুম্ভ লগ্ন সাপেক্ষে আমাদের যারা আমরা অ্যাস্ট্রোলজি মোটামুটি এখন তো অনেকেই জানি মিডিয়ার দৌলতে, এবং এই নিয়ে এখন প্রচুর মানুষ ওয়াকিবহাল হয়ে গেছে। আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবে রাহু বসে আছে। তো রাহু বেসিক্যালি কি করে, রাহু কোনো জায়গায় যদি বসে যায় তাহলে সেক্ষেত্রে জায়গাটাকে অস্থির করে তোলে, আনরেস্ট তৈরি করে। তো দশমে নিচস্থ রাহু আছে, বৃশ্চিক রাশি ঘরে রাহু বসে আছে। এর জন্য কর্ম সংক্রান্ত নিয়ে কিন্তু আপনার বিষয় নিয়ে কিন্তু আপনার সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশন, একটা স্টেবিলিটির অভাব, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। এবং বাস্তুতে, যে বাড়িতে আপনি বাস করেন, সেটা বাড়ি হতে পারে, সেটা আপনার ফ্ল্যাট হতে পারে, বা সেটা আপনার ভাড়া বাড়ি হতে পারে, হোয়াট এভার, যেখানে আপনি বাস করছেন সেটা আপনার বাস্তু ক্ষেত্রেও কিন্তু আপনার বেসিক্যালি দুটো দিক, অর্থাৎ উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ এবং দক্ষিণ পশ্চিম, এই দুটো জায়গা কিন্তু কোনো না কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকবে। তো উত্তর পূর্ব হচ্ছে ঈশান কোণ কি করে অ্যাফ্লিক্টেড হয়, যদি ওখানে ড্রেনেজ সিস্টেম থাকে, টয়লেট থাকে বা কিচেন থাকে বা ভারী বস্তু থাকে, তাহলে অ্যাফ্লিক্টেড হয়। আর দক্ষিণ পশ্চিম যদি নিচু হয় তাহলে অ্যাফ্লিক্টেড হয়। তো এইটা মেনলি আপনার যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে একটা স্টেবিলিটির অভাব। এটা আপনি কর্ম পাবেন না তা না, ডেফিনেটলি পাবেন, বাট সেখানটায় ধরে রাখার ক্ষেত্রে প্রবলেম, চেঞ্জ হওয়া, বারবার পরিবর্তন হওয়া, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করছে। এবার আপনি একটু শেয়ার করুন। ঠিক। একদম মানে আপনি জন্মছক দেখে যা যা বললেন উনি কিন্তু সেটা মেনে নিলেন যে এই সমস্যাগুলো উনি ফেস করছেন। তো এখান থেকে বেরোনোর উপায় কিন্তু রয়েছে। আর আপনার কি বিশেষ আর কিছু জানার জন্য ফোন করেছিলেন? আচ্ছা, ঠিক ঠিক। আপনার মা আছেন? আপনার হ্যালো, হ্যাঁ আপনি, হ্যাঁ ঠিক আছে, একদম 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 শুনতে থাকুন। যে প্রশ্নটা করা হচ্ছে যে আপনার মা কি রয়েছেন? মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন, ঠিক আছে। মায়ের হেলথ একদম
তো এই জায়গাটা পারলে বাস্তুতে প্রতিকার করানোর চেষ্টা করবেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বসিরহাট থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আমি বলবো একটু অনলাইন পরিষেবা নেওয়ার ব্যবস্থা করুন আপনি, হ্যাঁ। কারণ যে বিষয়গুলো নিয়ে সমস্যা আপনি ভুগছেন সেটা কিন্তু জন্ম ছক দেখেই বলে দেওয়া সম্ভব হলো, এমন তো নয় যে আপনি আগের থেকে জানিয়েছেন আর এইভাবে বলে দেওয়া হলো, তা নয়। তো সেক্ষেত্রে বলবো জন্ম ছক দেখে যখন এত দূর বলে দেওয়া সম্ভব, তার সমাধানের রাস্তাটাও একদম কিন্তু রয়েছে। একদম। হ্যাঁ, এবং আপনি যেটা বললেন মায়ের শরীর স্বাস্থ্য, বেসিক্যালি এটা কি বাস্তুর জন্যই? যেটা বাস্তুর আচ্ছা, জন্যই বাস্তু হচ্ছে। related। আমাদের শাস্ত্রে আমাদের স্বাস্থ্যটা এত সুন্দর, মানে এত এই যে ক্যালকুলেশন, মানে একটা ছোট্ট কথা বলি, মানে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে কিন্তু একটা ছোট্ট কথা বলি, আমরা তো হনুমান চালিসা সবাই পড়ি বা সবাই জানি, মোটামুটি আমরা সবাই জানি। ওখানে একটা কথা আছে, একটা শ্লোকে একটা পয়েন্ট উল্লেখ আছে, যুগ সহস্র যোজন পর ভানু লিল্লো তাহি মধুর ফল জানু। অর্থাৎ হনুমানজি সূর্যকে, ভানু অর্থাৎ সূর্যকে একটা ফল ভেবে, মানে যুগ সহস্র যোজন, এটা একটা ক্যালকুলেশনের কথা বলা আছে, যেটা নাসা পরবর্তীকালে দেখেছে ওই ক্যালকুলেশনটা একদম ঠিকঠাক। মানে এটা কবেকার কথা, মানে একদম এভরিথিং ইজ ক্যালকুলেটেড। মানে আমাদের বাস্তুকে ভালো, মানে বাংলায় যদি আমরা বলি ভবন বলি, তাই তো? ভবন মানে বাড়ি। তো ভবন থেকে হয় ভাবনা, যে ভবনে আপনি থাকবেন সেই ওয়াইজ আপনার ভাবনা হবে, আপনার চিন্তন হবে। যেরকম আপনি ভাববেন সেরকম আপনি অ্যাকশন নেবেন, সেরকম আপনি কাজ করবেন। যেরকম আপনি কাজ করবেন সেরকম আপনি ফল পাবেন। অ্যাজ ইউ থিঙ্কেট সো ইউ বিকামেট, বাইবেল বলছে। তো আমাদের বাস্তু কিন্তু একটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদমই। ঠিক আছে। আর বিশেষ ক্ষেত্রে আমরা ওটাকেই নেগলেক্ট করি বেশি, ওটাকেই neglect মানে করি আমরা বেশি। কিন্তু খুব বেশি একটা যে ওয়াকিবহল বিষয়টা সম্পর্কে এখন অবশ্য প্রচারের মাধ্যমে এসে অনেকটাই আমরা মেনটেন করার চেষ্টা করি। একদম। তো সেক্ষেত্রে বলবো যারা বাস্তু সমস্যা বুঝতে পারছেন যে সমস্যায় রয়েছেন, তারা সমস্যাটাকে জিয়ে না রেখে কিন্তু একদম সমাধানের রাস্তায় আসতেই পারেন। একটু চেম্বারগুলো দেখে নিই, পেয়ে যাচ্ছেন কলকাতায় দমদমে, এছাড়া বহরমপুর, শিলিগুড়ি, 9734382888 এই নাম্বারে অতি অবশ্যই কিন্তু আপনারা বুকিং করে পৌঁছে যেতে পারেন, এবং যারা দূরের বন্ধু রয়েছেন তারা কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার নাতির জন্য জানছি। হ্যাঁ, নাতির নাম? ঐশী চৌধুরী। ডেট অফ বার্থ? 15/7/2014। 15/4? হ্যাঁ, 19/7। আচ্ছা 19/7/2014। আচ্ছা, 19/7/2014। সময়? রাত্রি 8টা। রাত 1টা। জন্মস্থান কোথায়? আরামবাগ। আরামবাগ। রাত 1টা? হ্যাঁ, রাত 1টা। 1টা না 8টা। রাত আর রাত 8টা? আচ্ছা। রাশি লগ্ন জানেন? না না, কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, 19 আগস্ট 2014, তাই তো? মঙ্গলবার ছিল সেদিনকে। মঙ্গলবার। হ্যাঁ, 19 আগস্ট 2014 মঙ্গলবার রাত্রি 8টা, হুগলির আরামবাগে জন্ম। মীন লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের মহাদশায় জন্ম। এটা আপনার নাতি বললেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ওর কৃষ্ণা দশমী তিথিতে জন্ম। আর গণ হচ্ছে ওর হচ্ছে দেবগণ, ঠিক আছে? আচ্ছা, এবার বর্তমানে ওর চলছে দেখছি কিসের মহাদশা, বিংশোত্তরী দশা হচ্ছে ওর চলছে, রাহুর মহাদশা চলছে। রাহুর মহাদশায় চলছে শনির অন্তর্দশা। বেশ, রাহুর মহাদশায় শনির অন্তর্দশা চলছে। আচ্ছা, এবার ওর মেন হরোস্কোপে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। ওর মীন লগ্ন, লগ্নে কেতু এবং সপ্তম ভাবে রাহু অবস্থান করছে, অষ্টমে শনি মঙ্গল অবস্থান। দেখুন এখানেও কিন্তু একই, আমি প্রেডিকশনের জায়গা আমি একই বলবো, অনেকটা প্রথম যেই ফোনটা পেয়েছিলাম, অষ্টম ভাবে শনি মঙ্গলের একটা কম্বিনেশন হয়েছে, ঠিক আছে? অষ্টম ভাব হচ্ছে সাধারণত আমাদের মানে বিপত্তির জায়গা, ঠিক আছে? বিপত্তি মানে এটাকে মানে কোনোভাবে ভয় বা ভীতি কোনো পাওয়ার কিছু নেই। অষ্টম ভাব হচ্ছে সাধারণত বিপত্তি হয়। কি ধরনের বিপত্তি? ধরুন ওর 2014-এ জন্ম, এখন স্কুল লাইফে আছে, স্কুলে পড়াশোনা করছে। এবার কি হচ্ছে, অষ্টম ভাবে মঙ্গল শনির কম্বিনেশন একটা ছন্ন ছাড়া দোষ বা বীজ দোষ তৈরি করছে। এটার জন্য কি হয়, ওর মেন কোনো লাইফে ইভেন্টের আগে কিন্তু কোনো বড় ধরনের বিপত্তি আসা, সেটা হতে পারে অ্যাক্সিডেন্ট, বা সেটা হতে পারে চোটাঘাত লাগা, বা সেটা শারীরিক প্রবলেম আসা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু একটু অ্যালার্ট
থাকতে বলবো, এবং কিছুটা হলো মেডিকেলি একটু অ্যালার্ট থাকতে বলবো এবং প্রিকশন নিতে বলবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর ওর লগ্নভাবে কেতু আছে, লগ্নভাবে কেতু সাধারণত সেই জাতককে খুব চাপা স্বভাবের করে তোলে, মানে অনেক মানে ঠেলে তারপরে হয়তো একটা কথা বললো, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে। হুট করে মাথা গরম করে ফেলা, রেগে যাওয়ার প্রবণতা থাকবে, ঠিক আছে? একটা কোনো একটু সেন্টিমেন্টাল হবে, মানে কোনো কথা যদি আপনি এদিক থেকে ওদিক বলা হয় তাহলে ও কিন্তু ওর রাগ কিন্তু উত্তর বাড়বে। তো এই জায়গাটাকে একটু ঠিক করার প্রয়োজন রয়েছে। এবং এই শনি মঙ্গলের অষ্টম ভাবে একটা মাঙ্গলিক দোষের একটা ইন্ডিকেশন দেখাচ্ছে, ঠিক আছে? তো এই মাঙ্গলিক দোষ সাধারণত ভাবে ওর ভাগ্যপতি মঙ্গল অষ্টমে আছে, এই জায়গাটাকে একটু প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন, তাহলে অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন। নাহলে ও প্রচন্ড রকম ভাবে চঞ্চল হয়ে যাবে, মানে একটা জায়গায় কোনোভাবে বসে থাকতে পারবে না, বা বারবার ওর ফোকাস চেঞ্জ করবে, এই জায়গাগুলো আসবে। একটু প্রতিকার প্রতিবিধান করবেন, তাহলে ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে। একদম। তো সেক্ষেত্রে বলবো একটু হ্যাঁ, পড়াশোনায় মন বসেনি। পড়াশোনায় মন বসেনি, হ্যাঁ সেটা তো বলাই হলো যে চঞ্চলতা রয়েছে। তো আপনি একটা কাজ করুন, আপনি একদম সরাসরি একটু যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ এটাই হচ্ছে একটা হাই টাইম পিক আওয়ার্স, যে সময়টাকে আপনি গুরুত্ব দিতেই পারেন আপনার নাতির জন্য। একদম যোগাযোগ করা এবং কি সমস্যা থেকে, এই যে সমস্যাগুলো এখান থেকে বেরোনোর রাস্তা সেটা কিন্তু রয়েছে। একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছি আমরা, আজকে যে টপিকটা ছিল সেটাকে একটু শেষ একটু করব। হ্যাঁ, আমি একটু বলে নিই। হ্যাঁ, আচ্ছা, ভালো যেই যোগগুলো তার মধ্যে আমি বলছিলাম বৃদ্ধি যোগের কথা। তো বৃদ্ধি যোগ হচ্ছে উত্তর বৃদ্ধি হওয়া, ঠিক আছে? তো আপনি বৃদ্ধি যোগ চলাকালীন আপনি ইনভেস্ট করুন, টাকা পয়সা জমান সেভিংস অ্যাকাউন্টে বা এফডি তে, দেখবেন আপনি ফিল করবেন, এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। এটা দেখবেন যে উত্তর আপনার সেভিংস বাড়ছে, রিটার্নটা ভালো আসছে, ঠিক আছে? সৌভাগ্য যোগ, ভালো যোগ, শোভন যোগ, সিদ্ধি যোগ, বরিয়ান যোগ, শিব যোগ, সাধ্য যোগ, এই সমস্ত যোগগুলো হচ্ছে শুভ যোগ। এবং আরেকটি বিষয় হচ্ছে তিথি। তিথি হচ্ছে আমরা সবাই জানি, এই আমি বলছিলাম প্রেডিকশনের সময়, তিথি একটা শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ, পঞ্চমী, ষষ্ঠী, এগুলো তিথি হয়। মেনলি 3টে তিথিকে বাদ দিয়ে কাজ করবেন, সেটা বেসিক্যালি কৃষ্ণপক্ষের তিথি এবং টু সাম এক্সটেন্ট শুক্লপক্ষের তিথি। এই তিথিগুলোকে বলা হয় রিক্ত তিথি। কোন কোন তিথি? চতুর্থী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যা। দেখুন, চতুর্থী কিন্তু গণেশ চতুর্থী পালন করা হয়, নবমী মহামায়ার পুজো হয়, দুর্গা পুজো হয়, ঠিক আছে? চতুর্দশী শিব চতুর্দশী হয়। বেসিক্যালি এই তিথিগুলো রিক্ত তিথি, তো সেই জন্য আমরা এই তিথিগুলোতে ডিভাইন ব্লেসিংস এর পাওয়ার চেষ্টা করি। তো কোনো শুভ কাজ করতে গেলে এই তিথিগুলোর কম্বিনেশনগুলোকে বাদ দিয়ে করবেন। তো এই যোগ আর তিথি, ধরুন কোনো দিন পড়লো গণ্ড যোগ এবং চতুর্থী তিথি, এই কম্বিনেশনটা কোনো শুভ কাজ করবেন না বা কোথাও যাত্রা করবেন না, দেখবেন আপনার কাজ অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন আপনার কাজে। একদম। তার মানে এই বিষয়গুলোকে যদি একটু আমরা গুরুত্ব দিতে পারি, তাহলেই কিন্তু মানে জন্মছক যাই বলুক না কেন, তার রেজাল্ট অন্যরকম হতে বাধ্য। একদম। যার জন্য অনেক সময় হয় যে জন্মছকে হয়তো অনেক সমস্যা রয়েছে, কিন্তু শুধুমাত্র এই সময়ের বিচারটাকে করেই কিন্তু একটা মানুষ ভালো থাকতেই পারে। একদম, এই জিনিসটা আমি ফিল করেছি, আমি নিজের জীবন দিয়ে ফিল করেছি। যেটা আমি নিজের জীবন দিয়ে ফিল করেছি সেটা আপনারা করে দেখুন না, খুব এটা কার্যকরী আপনাদের জন্য। এটার জন্য কোনো খরচ কিচ্ছু করতে হবে না, জাস্ট নলেজ অ্যাপ্লাই করতে হবে। একদম একদম। শুধু নিজেকে একটু জানতে হবে, এই পঞ্জিকারে যে বিচারটা যেটা আপনি বললেন যে কোনটা কোন সময়টা ভালো যোগ আর কোন সময়টা খারাপ মুহূর্ত, এটা একটু যদি জেনে নেওয়া যায়। আগেকার দিনের মানুষরা কিন্তু এই টাইমটা ক্যালকুলেশন করতেন তারা, এই যে অমৃত যোগ, এইগুলো মহেন্দ্র যোগ, একদমই তাই। এখন যেমন আমরা এই বিষয়গুলোকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু আগেকার দিনে মানে আমি বলছি দাদু ঠাকুরদা এদের মানতেন যে পঞ্জিকা একটা বাড়িতে থাকবেই। আর এখন বোধহয় খুঁজে পেতেও একটা পঞ্জিকা পাওয়া যাবে না, খুব চাপের ব্যাপার। তো এটাই হচ্ছে কথা, আছে লাখ লাখ টাকার রেমেডি যে কাজ না দিতে পারে, একটা সময় মুহূর্ত বিচার কিন্তু আপনাকে সেই রেমেডি সেই রেজাল্ট দিতে পারে। তার জন্য যেটা করতে হবে, একটু নিজেকে সচেষ্ট হতে হবে আর সঠিক একজন অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে থাকতে হবে। শ্রী স্বর্ণাশিস মুখার্জি রয়েছেন আপনাদের জন্য, একদম সরাসরি যোগাযোগ করতেই পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত